দেখুন মালাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার মালাইটা রেডি, এবার নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি জাল করতে বসিয়ে দিয়েছি। আজকে আমি খুব কম খরচে খুব কম সময়েই মালাই তৈরি করে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। এবার দুধটা ভালো করে জাল করে নেব। জাল করে নিয়ে লেবু রস দিয়ে ছানা কাটিয়ে নেব। দুধটা আমি খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। এবার লেবু রস দিয়ে ছানাটা কেটে নেব। ছানাটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবার আমি ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। পনিরটা আমি এখানে ছেঁকে নিয়েছি। এবার আমি হাত দিয়ে ডলে ডলে একটা ডো বানিয়ে নেব সুন্দরভাবে। ছানাটা আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, একটা ডো বানিয়ে নিয়েছি। এবার হালকা হালকা ময়দা দিয়ে আরও একটু সুন্দর করে ডলে নেব। আপনারা চাইলে ময়দা নাও দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে ছানাটা মেখে নিয়েছি ময়দা দিয়ে। এবার 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে আমি আরও 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এবার দিয়ে দিব একটা থেতো করা এলাচ। এবার দিয়ে দিব 1 বাটি চিনি। আপনাদের পছন্দ মতো আপনারা মিষ্টি নিয়ে নিতে পারেন। 10 মিনিট পর নিয়ে এসেছি। এবার আমি ছোট ছোট মিষ্টির মতো করে বানিয়ে নেব। এভাবে ছোট ছোট করে মিষ্টির মতো করে বানিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো আমি বানিয়ে নিব। সবগুলো আমি ছোটো মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার মালাইয়ের মধ্যে ছেড়ে দেব। দুধ মালাইটা আমি চিনি দিয়ে খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। এবার ছোটো মিষ্টিগুলো দিয়ে দিব। দেখুন কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মালাইটা। এবার আমি ঘন করে জাল করে নেব। দেখুন মালাইয়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। আমার মালাইটা রেডি, এবার নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। এবার আমি বাটিতে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এবার আমি উপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমি কম সময়ের মধ্যে মালাই তৈরি করলাম। এভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।